এদেশে এরকম বেঈমান এখন নেই, নাম ধরা লাগবে। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আপনার বিবেকের উপরে কুকুরের পোশাক করিস। মঞ্চে বসা সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, বিশেষ করে যাদের উদ্যোগে এই মাহফিল, মালিক এবং শ্রমিক। বিশ্বনবী জানিয়েছেন মালিক এবং শ্রমিকের সম্পর্ক হবে ভাই ভাই। আজকের আলোচনা দেখে আমার মনে হচ্ছে এরা ভাই ভাই অবস্থায় বসবাস করছেন। যারা আয়োজনে সম্পৃক্ত সবাইকে নিয়ে আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের অনুষ্ঠান শুনতে হলে কয়েকটা নিয়ম আল্লাহ দিয়েছে। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। সূরা কফ 37 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, আমার এই জিকির যদি কেউ শুনতে চায়, দিলের কান লাগিয়ে যেন শোনে। কিসের কান? তার মানে দিলে আর একটা কান আছে, ওইটা দিয়ে শোনা লাগবে। এই কান দিয়ে শুনলে হয়তো আর এক কান দিয়ে বের হয়ে যেতে পারে, মনের ওই কান দিয়ে শুনলে ওটা বের হওয়ার সম্ভাবনা কম, যেন ওইটা দিয়ে শুনবেন। 2 নম্বরে আপনাকে স্থিরভাবে শোনা লাগবে। 3 নম্বরে অহুয়া শাহীদ, সে যেন উপস্থিত হয়ে শোনে। এজন্য দূর দূরান্তে যারা এসেছেন এই আয়াত অনুযায়ী, আমার এখন তো বলতেও ভয় লাগছে যে আপনারা উপস্থিত হয়ে শোনেন, তাহলে তো আর এক ঝামেলা বাঁধবে। যে যেখানে আছেন তার কাছে আরো দূরে চলে যায়। 3টা স্বার্থ মেনে আমরা কোরআনে কারীম যারা শুনছি, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। এই জায়গায় তো সমস্যা দেখছি, বারবার তো ডিস্টার্ব করলে তো আলোচনা তোলা কঠিন হয়ে যাবে। আপনারা এমনিতেই দাঁড়িয়ে থাকেন কিন্তু কথা বলবেন না। যদি বসার জায়গা না পান, দরকার হয় দাঁড়িয়ে থাকেন। আমরা বেশি সময় নেব না, 1-1.5 ঘন্টা সময় নেব। কথা বলা যাবে না, যে যেখানে আছেন ওই অবস্থায় থাকেন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব, যেটা নিয়ে বিশেষ করে বাংলাদেশে ভেজাল চলছে। আমার এই জ্ঞানে ধরা পড়েছে সবচাইতে বড় ভেজাল এখন এই বাংলাদেশে ওসিলা নিয়ে। এটা আজ আমরা ক্লিয়ার করব। তাহেরি হুজুরের মতো কোনো ভেজাল আছে? আর বলা যাবে না। আজকে আমরা ক্লিয়ার করে বাড়ি যাবো ইনশাআল্লাহ, যেন আর কেউ আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে বাবার নামে দাদার নামে কেউ ব্যবসা করে খেতে না পারে। এই জন্য যারা কথা বলছেন, কথা বন্ধ করেন। আল্লাহ পাক বলেন, মুমিন তো তারা ইন্নামা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এরপর আবার কথা বলে কে? না, এভাবে হবে না। বারবার এত আওয়াজ আসলে কথা বলতে পারবেন না। আপনারা আরো বড় জায়গায় দিতে পারতেন। সুবহানাল্লাহ। আপনাদের আমি মাফ চাই ভাই, কথা বন্ধ করেন, কথা বন্ধ করেন। এই যে ভিডিও যারা এসেছে কালকে ইন্টারনেটে দিয়ে দেবে, আপনারা আরো ভালো করে দেখে নেবেন। কথা বন্ধ করেন, কারণ কিন্তু গোনা হচ্ছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক্তারের কাছে যারা দাঁত তুলতে যায়, দাঁতে যদি কোনো রোগ দেখা দেয়, আপনার ওই দাঁত যদি নষ্ট হয়ে যায়, তুলতে গেলে
ডাক্তার যদি আপনাকে কষ্টের ভেতরে ফেলেও দাঁত তুলতে চায়, তারপরও আপনার বাবা মা আত্মীয় স্বজন যারা আছে কিচ্ছু বলবে না, বলবে যত কষ্ট হয় হোক, ওর দাঁত যেন ওঠে। কারণ দাঁতটা যতদিন থাকবে ততদিন ওর যন্ত্রণা আরো বাড়বে। এই সমাজের দিকে তাকিয়ে কোন জায়গায় ঔষধ দেওয়া লাগবে আর কোন দাঁত তুলে ফেলা লাগবে এটা আমি টের পাচ্ছি। সুতরাং আজকে কোরআন এবং হাদিস দিয়ে ওই দাঁত আমরা তুলতে চাই, যদিও আমাদের একটু কষ্ট হবে, কষ্ট হলেও মেনে নেওয়া লাগবে। একটা গল্প পড়ছিলাম আজকে আসার সময়, এক লোক বিয়ে করেছে কিন্তু বউ কাছে আসে না। চিন্তা করছে এত টাকা খরচ করলাম, বউ আসে না, কি করি? বিভিন্ন জায়গায় পানি পড়া, তাবিজ পড়া, কত কিছু লাগিয়েছে, কাজ হয় না। এক পীর সাহেবের কাছে তেল পড়া নিয়েছে, তেল পড়ে পুরা শরীরে মেখেছে, বাড়িতে গিয়ে ঘুমিয়ে আছে। তোর বউ থাকে একদিকে, ও থাকে আর একদিকে। আল্লাহর ইশারা, ওই দিন হঠাৎ করে জাপটিয়ে ধরেছে। মনে মনে ভাবছে, আল্লাহ এই পীর সাহেবকে তুমি বাঁচিয়ে রাখো। এত জায়গায় পানি পড়া নিলাম, তাবিজ নিলাম, কত রকমের ফোফা নিয়েছি, কোনো কিছু হয় না। আজকে হুজুর কি তেল পড়া দিল, বউ আমারে জাপটিয়ে ধরেছে। ওর বউ বলছে, কিসের তেল পড়া, ঘরে চোর এসেছে এই জন্য ভয়তে জাপটিয়ে। ও বলছে, আল্লাহ আমার ঘরে যেন প্রতিদিন চোর আসে। আজকে আমি এই দাঁত যদি তুলে ফেলি, যদি কষ্ট হবে, তারপর মনে মাঝে মনে হবে যে এরকম ওসিলা যেন আরো কিছু তৈরি হয়। অনেক ভ্রান্ত ধারণায় আছে আমরা, দেখবেন আজকে আপনার খুব ভালো লাগবে ইনশাআল্লাহ। আমরা কোরআন থেকে কথা বলবো, আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য ধারণ করে একটা ঘন্টা যেন তৌফিক দেন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক বলেন, মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর আয়াত, আল্লাহর নাম উচ্চারণ হলে ওদের অন্তরাত্মা কেঁপে ওঠে। যাদের ঈমান আছে ওদের ঈমান আরো বেড়ে যায়। কি আছে? হ্যাঁ, কথাটা বোঝেন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, তাদের ঈমান থাকলে ওইটা আরো বেড়ে যায়। এখানে যারা আছি, আমাদের যদি ঈমান থাকে, আজকের আলোচনায় আপনার ঈমান বেড়ে যাবে। আর যদি ঈমান না থাকে, তে বাড়বে কি? এখানে ঈমান আছে কিনা এটা আগে পরীক্ষা করা লাগবে। সাহাবী প্রশ্ন করলেন, হে রাসূল, আমার যে ঈমান আছে আমি কিভাবে টের পাবো? বিশ্বনবী বললেন, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর খারাপ কাজগুলো যখন তোমাকে কষ্ট দেবে, পীড়া দেবে, তখন বুঝবে তোমার ঈমান আছে। ঢাকাবাসী মন থেকে বলেন তো, এই দেশে সবার কাছে ভালো কাজ ভালো লাগে? ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মাজুসি কাফের মুশরিকদের কথা বাদ দিলাম, এই দেশে আমরা যাদেরকে নাম করা ইমানদার মনে করি, তাদের কাছে আজ ভালো কাজগুলো ভালো লাগছে না। তাফসীর মাহফিল সে যেই করুক, যদি কোরআনের সঠিক তাফসীর করে, এটা ভালো কাজ, আপনাকে বলাই লাগবে। কারণ মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। কিন্তু আমাদের মাতৃভাষা যেহেতু কোরআন না, আরবি আমরা বুঝি না, এই জন্য অনেকে আজ আরবি যদি একটু পারে, তারা কোরআনের আয়াত পড়ে ঠিক, কিন্তু নিজেদের স্বার্থে তারা অপব্যাখ্যা করে। এদেশে যারা নাম করা ওদেরকে আলেম আমি বলি না, বলি ওদেরকে বক্তা। কারণ আলেম আর বক্তা এক জিনিস না। এই নাম করা বক্তাগুলো মানুষকে শুনিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওহে যারা ঈমানের দাবি করো, তোমরা আল্লাহর নিকটে তাওবা করো। কেমন তাওবা? তাওবায়ে নাসুহা, নসুহার মতো। ওরা বানিয়েছে, নসুহা নামে একটা লোক ছিল। এই লোকটা নবীও না, রাসূলও না, সাহাবীও না, একটা বুজুর্গ। এত বড় বুজুর্গ ছিল, তার নাম আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন, অথচ এটা পুরাটা অপব্যাখ্যা বানানো।
নাসুহা নামে কোন লোক তাফসীরের ভেতরে আমরা পাইনি, আর নাসুহা নামে কোনো বুজুর্গ ছিল না। এখানে তাওবায়ে নাসুহা বলতে আমার আল্লাহ একনিষ্ঠ তাওবা, একমাত্র তাওবা, আল্লাহর দিকে ফিরে আসার জন্য যে তাওবা করা হয় ওইটা বুঝিয়েছেন। আর তাওবায়ে নাসুহার ব্যাখ্যা দিচ্ছে, তাওবায়ে নাসুহা এমন একটা লোক ছিল যার নাম নাসুহা, তার মতো তওবা করো। আপনি কোরআন যদি না জানেন তো বলবেন না, আন্দাজে বানিয়ে বলতে গিয়ে আপনার ঈমান তো আপনি হারিয়ে ফেলেছেন। আজ আমরা ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, টিউবমেট এগুলো দেখার পরে মর্মাহত হচ্ছি। বড় বড় বক্তা যাদেরকে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দিয়ে বুকিং করা লাগে, তারা এই তাওবায়ে নাসুহার ব্যাখ্যা দিতে গিয়ে নাসুহা নামক একজনের কাহিনী শোনাচ্ছে। পুরাটা বানোয়াট, এ কোনো দলিল নেই কোরআন হাদিসে, ইসলামের ইতিহাসে। এগুলো ভণ্ডরা সব বানিয়েছে। এরকম আমার দৃষ্টিতে প্রায় 35টা ধরা পড়েছে শুধু এই দেশে। আর ভারতে গেলে তো মনে হয় 100-র উপরে। ওই দেশে যা হয় সবই বাপ দাদার কাহিনী। আমি ভারতের যতগুলো প্রদেশে গিয়েছি, তাফসীর মাহফিলের নাম দেয়, ওয়াজ মাহফিলের নাম দেয়, ইসালে সাওয়াবের নাম দেয়, শুধু হয় আমার পরদাদা, আমার বাবা, আমার দাদা, আমার বাবা এই করিস, এই করিস, এই করিস। তাফসীরে এক একটা আয়াতে যে কথা আল্লাহ দিয়েছে, সারা রাত বললেও শেষ হওয়ার কথা না। আর ওরা কোরআনের তাফসীর মাহফিলে কোরআনের কথা খুঁজেই পায় না, শুধু বাবার আর দাদার কাহিনী। এজন্য আমার মনে হচ্ছে বাংলাদেশের এই দৃশ্য এখন দেখে যে কিচ্ছা কাহিনীর দিন শেষ। কোরআনে কারিমের বাংলাদেশ, কথা বলে ঠিক কিনা? যারা অপব্যাখ্যা গুলো করছেন, আমরা যারা আছি আমরা আরবি বুঝি না, এই জন্য আমরা মনে করি না। আরবিতে যখন হুজুর বলছে, মানে নাসুহা নামে একটা লোক আছে, ওরা জিজ্ঞাসা করে দেখবেন তো কোন তাফসীরে আছে বলেন, বলতে পারবেন না। কারণ আমি যতগুলো তাফসীর বাংলাদেশে আছে প্রায় আমি সব এই আয়াতের সাথে মিলিয়েছি। 42টার উপরে আছে, একটাতেও পাইনি। তো পেল কোথায়? অবশ্যই বানানো। নাসুহা নামে কোনো লোক পৃথিবীতে ছিল না, আন্দাজে বানিয়েছে। তাওবায়ে নাসুহার ব্যাখ্যা 3টা। কেউ যদি তাওবায়ে নাসুহা করতে চায় 3টা শর্ত তাকে মানা লাগবে। কয়টা? আল্লাহ বলেন কেউ যদি তাওবায়ে নাসুহা করে কি হবে তার, এই যে এখানে দলিল আল্লাহ দিয়েছেন। এটা আছে সূরা তাহরিমের ভেতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআ। সূরা তাহরিমের এই আয়াতের পরবর্তী 7 নম্বরের পরে 8 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, কেউ যদি তাওবায়ে নাসুহা করে, তাওবায়ে নাসুহার শর্ত আমি কয়টা বলেছি? আরো জোরে বলেন। এখানে যারা তাওবা করার নিয়তে বসেছেন, আপনি যদি আল্লাহর নিকটে তাওবায়ে নাসুহা করেন 3টা শর্ত আপনাকে মানা লাগবে। 1 নম্বরে আপনাকে বলতে হবে যে আমি অপরাধী। আমি অপরাধ আবার 2 প্রকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত ওয়া রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা ইলা আখির আয়াত। রব্বুল আলামিন আমি বুঝি যে কাজ করতে গিয়ে ভুল হয়ে গেছে, অথবা আমি ভুলে করি নাই। এখানে নিসিয়ান এবং খাতা এই 2টা শব্দ আয়াতে আছে। আল্লাহ তাআলা নিসিয়ান মানে আমি ভুলে করি নাই, আর খাতায়া মানে করতে গিয়ে কাজটা ভুল হয়ে গেছে। এটা শুধুমাত্র গোনার জন্য না, যে কোনো দায়িত্ব পাওয়ার পরে ওটা যদি আমি ভুলে না করি, ওর নাম নিসিয়ান। ওর নাম, আমি মন্ত্রিত্ব পেয়েছি,
আমার মন্ত্রিত্ব পাওয়ার পরে আমার মন্ত্রণালয়ে যে সমস্ত কাজের আঞ্জাম দেওয়া দরকার আমি হয়তো ভুলই করি নাই, অথবা আমি কাজটা করতে গিয়ে ভুল করে ফেলেছি। এই দুইটাই আমি তোমার কাছে স্বীকৃতি দিচ্ছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এখন এটা যদি আপনি আল্লাহর কাছে করেন, আল্লাহর কাছে স্বীকার করবেন। যদি জনগণের কাছে করেন, জনগণের কাছে স্বীকার করা লাগবে। সংবাদ সম্মেলন করে হলেও কথা মনে হয় বোঝা যায়নি। তাই তাওবায়ে নাসুহার প্রথম শর্ত হচ্ছে অপরাধ যার কাছে স্বীকার করবেন। আর এই অপরাধটা হয়তো ভুলে করেন নাই, অথবা কাজটা করতে গিয়ে ভুল হয়ে গেছে, দুইটা স্বীকৃতি দেওয়া লাগছে। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, এখানে নিসিয়ান এবং খাতায়া দুইটা শব্দ আল্লাহ দিয়েছেন। হে আল্লাহ, আমি যে সমস্ত কাজ ভুলে করি নাই অথবা করতে গিয়ে ভুল হয়ে গেছে, তুমি দুইটাই আমারে মাফ করে দাও। এটা আল্লাহর কাছে গেল। কার কাছে? যদি আপনি কোনো মানুষের কাছে এরকম কোনো দায়বদ্ধ থাকেন, আপনি এমপি হয়েছেন, 3.5 লাখ থেকে 4 লক্ষ মানুষের দায়িত্ব পালন করবেন। এই কারণে কথা বলেন না কেন? আপনার এলাকায় যত রাস্তা, ব্রিজ, কালভার্ট আছে, এগুলো আপনার দায়িত্ব। এখন আপনি ভুলে হয়তো ব্রিজ করেননি, অনেকে মনে করছে না করব। কখন যে রাস্তা দিয়ে আসলাম, আমার মনে হয় শয়তান যদি এই রাস্তায় কোনোদিন আসে দ্বিতীয়বার আসবে না। আজকে মাগরিবের পরে যেখানে গিয়েছিলাম ওই রাস্তা ওই রকমই। এখন যদি বলেন না আমি উন্নয়নের মহাসড়কে চলছি, তাহলে তো বাস্তবে আপনাকে দেখাতে হবে রাস্তাগুলো। আমার দাদা চেয়ারম্যান, আমি দেখেছি এই দেশে রাস্তার জন্য যত টাকা বাজেট হয়, যদি এই টাকাগুলো সঠিকভাবে এরা ঘর বোয়ালের পেটে না গিয়ে সঠিকভাবে খরচ করা হয়, বাংলাদেশের 1 ইঞ্চি রাস্তা কাঁচা থাকার কথা না। আমার যে গাড়িটা আছে, ওই গাড়ির জন্য সরকারকে প্রতি বছরে বছরে শুধু রোডের জন্য 27,000 টাকা দেওয়া লাগে। এরকম যত গাড়ি আছে প্রত্যেকের কাছে যদি শুধু প্রাইভেটে 27,000 নেয়, তাহলে বাসটি রাখে আমার মনে হয় 50 থেকে 55,000-এর উপরে। এই টাকাগুলো সব যাচ্ছে কোথায়? রাস্তায় ব্যয় করার জন্য আমাদের কাছ থেকে নেয়, কারণ আমরা রাস্তায় চলি। কথা বলেন না কেন? এখান থেকে আপনাকে শিক্ষা নিয়ে যাওয়া লাগবে। এক লোক বিয়ে করার পর বাসর রাতে চিন্তা করছে স্ত্রী কত দেরি, বলছে এই তো হয়ে গেল। কিছুক্ষণ পরে বলছে কি, বলছে এই তো হয়ে গেল। তার মানে সাজগোজ করছে। মেয়েদের অভ্যাস হচ্ছে কিছু না কিছু হলে আগে সাজগোজ করে। মেয়েরা সাজবে, অসুবিধা নেই, স্বামীর জন্য। কার জন্য? স্বামীর জন্য সাজতেছে। রাত 12টা হয়ে গেল, কি এখনো হয়নি? বলে ওরে বাবা দাঁড়াও, কারণ এখন বাংলাদেশ ডিজিটাল। স্বামীকেও ভারতের সিরিয়াল দেখে দেখে বাবা বলে ফেলে। এমন হয় খেয়েছে বাবা, বাবা ডাক শুনেছে বোর কাছে, মাথা ঝাঁকাচ্ছে না। এখন অনেক সিরিয়াল যারা অভ্যস্ত, এরা অনেকেই স্বামীকে বাবা বলে ফেলছে। কথা বলেন না কেন? প্রায় 2টা বেজে গেল, কি গো এখনো হয়নি? এই তো হয়ে গেল। 4টা বাজে, কি এই তো হয়ে গেল। ফজরের আযান দিচ্ছে, কি এই তো হয়ে গেল। ওর মেজাজ ঠিক আছে? দরজায় যে হুক ছিল ওইটা নিয়ে এসেছে, পিঠের উপরে 2টা দিয়েছে। এত জোরে জোরে তোর সাজতে যদি লাগে সারা রাতে বাসর হবে কখন? আপনাকে যে দায়িত্ব কেউ দিয়েছিল, হয়তো আপনি ভুলে করেননি, অথবা কাজটা করতে গিয়ে ভুল হয়ে গেছে। এরকম কাজ দেশে নেই। রাস্তার জন্য বাজেট হয় 30 লক্ষ টাকা, 15 লক্ষ খরচ করে আর 15 লক্ষ আল্লাহর রাস্তায় দিয়ে দেয়। এই যে আপনি কাজটা করতে গিয়ে ভুল করে ফেলেছেন, যে কোনো কায়দায়, কথা বলেন না কেন?
এই দুইটা অপরাধের স্বীকৃতি দেওয়া লাগবে। আমি প্রথমে বলেছি যদি অপরাধটা হয় আল্লাহর কাছে দেবেন, যদি জনগণের কাছে হয় জনগণের কাছে মাপ চাওয়া লাগবে। তাওবা নাসুহার প্রথম শর্ত হচ্ছে অপরাধের স্বীকৃতি দেওয়া, বলা লাগবে যে আমি অপরাধী। 2 নম্বরে অনুতপ্ত হওয়া লাগবে, অনুশোচনা করা লাগবে না এটা আমার ঠিক হয়নি। 3 নম্বরে জীবনের মতো এরকম কাজ আমি আর করব না, ফিরে আসলাম। এই 3টা শর্তের নাম তাওবা নাসুহা। এইগুলো তাফসীরে লেখা আছে, এগুলো পারে না, এগুলো বলে না। তাওবা নাসুহার ব্যাখ্যা করতে গিয়ে নসুহা নামে একটা লোক আছে, তার উদাহরণ দিয়ে মানুষকে আন্দাজে ভুলভাল বোঝায়। এখানে ঝামেলা হয়েছে আমাদের, কারণ আমাদের মাতৃভাষা তো আরবি না। কেউ আরবিতে গালি দিলেও মনে হয় যে দোয়া করছে। আজ অনেকে বোঝাচ্ছে আমাইয়ুদলিল ফালান তাজিদালাহু ওয়ালিয়াম মুরশিদা, যার পীর নেই তার হেদায়েত নেই। অথচ এখানে মুর্শিদা মানে পীর না, মুর্শিদা মানে সরাসরি আমার আল্লাহ। কারণ হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা কোনো পীরের না, কোনো নবীর না, কার? যে লোকটা এই কথা বললো যে যার মুর্শিদ নেই তার হেদায়েত নেই, যার পীর নেই তার হেদায়েত নেই, অবশ্যই সে লোকটা এই অপব্যাখ্যা করেছে। সে যেই হোক ওর ঈমান থাকার কথা না। আপনি যদি একটা কথা ভুল প্রমাণ করতে পারেন তাহলে তাফসীর খুলে খুলে এখানে বসেন, আর অ্যাপস আছে মোবাইলে, যে কোনো জায়গায় আপনি টিপ দেন, দেখেন কোরআন বের হয়ে যাবে। আপনি কেন আমার কথা আন্দাজে বিশ্বাস করে হু হা করে শব্দ করবেন না? দরকার নেই। আপনি পর্যবেক্ষণ করেন, তুলনামূলক সাজান, গুড, বেটার, বেস্ট। গুড এমনিতেই ভালো, বেটার মানে 2 জনের ভেতরে ভালো। আপনি 2 জনের ভেতরে কম্পেয়ার করে দেখেন আসলে কোনটা ঠিক, কারণ এখন আপনি সচেতন। আপনি যদি বলেন না আমি বুঝি না, আপনি বোঝেন না কেন? আপনাকে বোঝা লাগবে। এদেশের মানুষ আরবি না বোঝার কারণে আজ অনেক পীর বাপ দাদার নাম নিয়ে ভাবে দেদারসে ব্যবসা করে খেয়ে যাচ্ছে। মানুষ মনে করেন না কোরআনের আয়াত যখন পড়ছে এ হলেও হতে পারে, অথচ ওর ভেতর ওই কথা নেই। ওখানে মুর্শিদা মানে সরাসরি আল্লাহ, আর ও মুর্শিদা মানে বানিয়েছে ওর পীর। ওর ঈমান নষ্ট হয়ে গেছে। আর ঈমান যখন থাকে না, লোক কি হয়ে যায়? বেঈমান। কি হয়ে যায়? এই জন্য এই বেঈমানদের মুখ দিয়ে বেঈমানি কথাবার্তা বের হয়। রাগ করলে যে এই কথা বলতে পারে যার পীর নেই, পীর শয়তান। যার পীর নেই তার হেদায়েত নেই। তাহলে নবীজি যদি পীর হতেন, নবীজির হাতে হেদায়েত থাকতো, আর নবীজি নিজে চাচাকে দিতে পারতো। এতটুকু কমন সেন্স আপনার মাথায় আসে না? আপনার বাবা যা বলে বিশ্বাস করেন কোন কারণে? কোরআনের এই কথাগুলো যারা বানিয়ে বানিয়ে জনগণকে শোনায়, জনগণ তো আর আরবি ওইভাবে বোঝে না। ও মনে করছে না এত বড় মুফতি যখন বলছে কিছু না কিছু হলেও হতে পারে, অথচ এরকম কোনো কথা কোরআনে নেই। ওগুলো সব বানিয়েছে। আর এই অপব্যাখ্যার কারণে আজ বাংলাদেশে ইসলাম কায়েম হয় না। এই কথা বলছেন না কেন? আসলে ৯৬% মুসলমান, অন্তত আর কিছু না হোক আগা পোকাটা আছে নাকি? তাও নেই। ওই যে ওইটার কাটা নেই, ওই মুসলমানই দিই। কার টাকা? আপনার মুসলমানের দিয়ে আসেন না কেন? আপনি বলেন তো ৯৬% মুসলমানের এই দেশে অন্তত আর কিছু না হোক আমাদের খতনা করা আছে না? কার কার আছে হাত তোলেন তো। আপনার আছে, আমি জানি আপনার হাত তোলা দরকার না। কয়েকজনের নেই, বলবো তার নাম বলবো? খাতনা করা নেই, ও আর একবার করা লাগবে, না তো উল্টা পাল্টা ভুল বকে কি করে? আশ্চর্য হয়ে যায় এই মানুষগুলোর কথা আবার তারা যখন শুনি যে ৯৬% মুসলমানের দেশে। আমি আজকে মাগরিবের সময় একটা তথ্য দিয়েছিলাম, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন
আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন কোরবানির আদেশ দিয়েছিলেন তখন তার সন্তানকে তিনি জবাই করার জন্য বারবার ছুরি দিয়ে পোঁচ দিচ্ছিলেন, কিন্তু কাটে না। মনে করছেন ছুরিতে ধার নেই, পাথরের উপরে যে নিক্ষেপ করেছে পাথর কেটে দুই টুকরা হয়ে গেছে। চিন্তা করছে না ধার তো ঠিক আছে। আল্লাহ তাআলা তখন ডাক দিলেন ফালাম্মা আসলামা, দিয়ে বসুন আসলামা, এখানে হুজুর নেই আলেম নেই, ও আলেম কই আসলামা দিয়ে বসুন না। আল্লাহ কেন ডাক দিলেন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন তারা দুইজনে যখন আল্লাহর বিধান মানতে এগ্রি হয়ে গেছে, রাজি হয়ে গেছে। এখানে দুইজন বলতে ইব্রাহিম ইসমাইল, ইব্রাহিম দুইজনেই যখন আল্লাহর বিধান মানতে এগ্রি হয়ে গেছে, রাজি হয়ে গেছে, তখন আমার আল্লাহ পাক ডাক দিয়েছেন ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজসিল মুহসিনিন। হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যের রূপ দান করেছো। আমি আল্লাহ আসলে তোমার সন্তান জবাই করতে চাইনি, আমি চেয়েছি তোমার ইচ্ছাটা দেখতে। জোরে বলেন আল্লাহু আকবার। জন্মের পর থেকে কাহিনী আমরা শুনে এসেছি, কিন্তু এখান থেকে শিক্ষাটা কি? হযরত ইব্রাহিম এবং ইসমাইল দুইজনে আল্লাহর বিধান যখন মানতে রাজি, তখন তারা আল্লাহর বিধান কায়েম করতে পেরেছিল। কথা বলে না কেন? ইব্রাহিম নবী যদি বলতেন আমি সবাই দেব, ইসমাইল নবী যদি বলতেন না আমি সবাই হব না, তাহলে আল্লাহ বিধান কায়েম করা সহজ হতো। ইসমাইল নবী যদি বলতেন আমি সবাই দেব, ইব্রাহিম নবী যদি বলতেন না আমি আমার বাবা, আমি আমার মায়ার কারণে সবাই করব না, আল্লাহর বিধান মানা সহজ হতো। বলেন না কেন? কি নেবেন এখান থেকে? এই বাংলাদেশে এখন যারা ইব্রাহিমের ভূমিকায় আছেন, তার মানে বাবার ভূমিকায় আছেন, অভিভাবকের ভূমিকায় আছেন, আপনাদেরকে ইব্রাহিম নবীর মতো আল্লাহর বিধান পালন করতে সচেষ্ট হওয়া লাগবে। আর আমরা যারা ইসমাইল আছি, আমরা সন্তান আছি, আমরা যারা এই পৃথিবীতে এখন বিশেষ করে বাংলাদেশের জনগণ আছি, যে দলের হোক আল্লাহর বিধান জমিনে কায়েম করার জন্য, জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া লাগবে। সুতরাং দেশের দায়িত্বশীল এবং জনগণ যখন ইব্রাহিম এবং ইসমাইলের ভূমিকায় আসবে, তখন আল্লাহর বিধান এই জমিনে কায়েম করা সহজ হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। সুতরাং এই দেশে শুধুমাত্র যারা টুপি মাথায় দেয় তাদের দ্বারা ইসলাম কায়েম করা সম্ভব না। যারা টুপি মাথায় দেয় না তারাও যেমন আল্লাহর বান্দা, টুপি যারা মাথায় দেয় তারাও আল্লাহর বান্দা। দল মত নির্বিশেষে সবার টার্গেট থাকা লাগবে এই দেশে আল্লাহর বিধান কি করে কায়েম করা যায়। এই কথা শুনলে তো রাগ হওয়ার কথা যারা নাস্তিক, যারা বেঈমান, এদের। এই কথা শোনার পরে আল্লাহর বিধানের কথা শুনলে পীর সাহেবের রাগ হয়, ও কি পীর না শয়তান? মুকুটধারী শয়তান এগুলো। আপনি আর যাই করেন, দিনের যতটুকু করছেন আপনার আমার একই টার্গেট, এই জমিনে আল্লাহর কোরআন কি করে কায়েম করা যায়। মানে আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করার চেষ্টা চালাও, এ ব্যাপারে কোনো ফতোয়াবাজি করবা না। যে করবে বুঝবেন ওইটা নাস্তিক মুরতাদের চাইতেও নিকৃষ্ট। একজন বলছে আমার বউ গেছে বাবার বাড়ি, আমার ছেলে গেছে নানার বাড়ি, মেয়ে গেছে মামার বাড়ি, আর আমি যাচ্ছি শ্বশুর বাড়ি। এক জায়গায় যে বলছে কি গো তুমি তোমার বাবার বাড়ি আসলে, বলে হ্যাঁ এটা তোমার বাবার বাড়ি। ছেলেকে বলছে তুই নানার বাড়ি আসলে, বলে আমার নানার বাড়ি এটা। মেয়েকে বলছে তুই মামার বাড়ি গেলি, বলে আমার মামার বাড়ি এইটা, আর আমি শ্বশুর বাড়ি। সবাই কোন জায়গায়? যে যেই প্ল্যাটফর্ম থেকে চেষ্টা করছেন করেন, এখনো যদি আপনি ফতোয়াবাজি বন্ধ না করেন, আল্লাহর কসম আপনি ধরা খাবেন। আশা করি কথা না বোঝার ভান করে আসেন না। মানে আমরা আজ আর বেটা না বোঝার কারণে কত রকম অপব্যাখ্যা আমাদেরকে চাপিয়ে দিয়েছে, আর আমরা ওইটাই মনে করি ইসলাম। আজকে আমরা অন্তত ওসিলা শব্দটা ক্লিয়ার হয়ে বাড়ি দেব। রাজি আছেন?
তাফসীর মাহফিল যেখানে কোরআনের সঠিক তাফসীর করা হয়, আপনি ভুল ধরেন যে এটা ভুল হচ্ছে বলেন, আপনি কোরআন হাদিস দিয়ে বোঝাতে পারেন না, শুধু যুক্তি দেয়। যুক্তি খাড়া করা এটা শয়তানের অভ্যাস, আর মাথা নত করে দেওয়া আল্লাহর বিধানের সামনে এটা আদমের অভ্যাস। আপনি যেটা করছেন কোরআন হাদিসের দলিল দেওয়ার পরে এটা শয়তানের খাসলত। কথা বলছেন না কেন? আপনি কোরআনের আয়াত নিয়ে আসেন, হাদিস নিয়ে আসেন, বাস্তবতা নিয়ে আসেন, ওগুলো নেই। ও একবারে যুক্তি দেয়। যুক্তি দেওয়ার অভ্যাস কার? আল্লাহ যখন বলেছিলেন মা মানাকা আল্লাহ তাসজুদা ইযা আমারতুকা, কিসে তোরে নিষেধ করেছে সেজদা দিতে বল। ও যদি বলতো আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিত। ও যুক্তি দিয়েছে। কি দিয়েছে? ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। শয়তান ডাক দিয়ে বলেছে রব্বুল আলামিন, তুমি আমারে আগুন দিয়ে বানিয়েছো আর ওরে বানিয়েছো মাটি দিয়ে। আগুনের কাজ উপরে ওঠা, মাটির কাজ নিচে যাওয়া। ও যুক্তি পেশ করেছে। কি? আজ বাংলাদেশে আল্লাহর কোরআন এবং হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে যারা আন্দাজে যুক্তি বানায়, এরা শয়তানের যাই বলেন তাই। আমার ভাইরা, কোরআনে কারিমের সঠিক তাফসীর এটা ভালো কাজ, আমরা সবাই জানলাম। এই ভালো কাজ আজ বাংলাদেশে সবার কাছে ভালো লাগছে না। সিলেটে গতকাল মাওলানা মিজানুর রহমানের তাফসীর মাহফিলটা বন্ধ করে দিয়েছে এক দাড়িওয়ালা। এত বড় বড় দাড়ি, শুনলাম এক মাদ্রাসার মুহতামিম। যাওয়ার পরে লিখিত দিয়েছে যে ইনি রাসূলের শত্রু, আল্লাহর শত্রু, এরে আসতে দেওয়া যাবে না। এসপি সাহেব ফরিদউদ্দিন, সিলেটের শেখ ফরিদউদ্দিন এসপি, মানে আফসোস করে স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে যে কি আপনি একটা আলেম মানুষ আর একজন আলেমের বিরুদ্ধে এরকম বদনাম নিয়ে এসেছেন, তার তাফসীর মাহফিল বন্ধ করার জন্য। আপনি মানুষ? আমরা আসলে বাংলাদেশে আন্দাজে প্রশাসনকে দোষ দেয় যে এনারা মাহফিলগুলো বন্ধ করে দেয় না। আমাদের মতো কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা যাদের বাপ দাদার বিনা পুঁজির ব্যবসা বন্ধ হয়ে যায়, ওরাই তখন উল্টা পাল্টা রায় দেয়। আলহামদুলিল্লাহ ভাই, তাহলে ভালো কাজ যাদের কাছে ভালো লাগে না, আমি আবার বলছি, এই এদিকে তাকান, ভালো কাজ যাদের কাছে ভালো লাগে না, সে দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, তসবিহ যাই নিক, ওর ঈমান নেই, ওটা বেঈমান। এটা আমি বানালাম। নবীজির হাদিস, হযরত আবু হুরায়রা বলেন, হে নবী, আমার ঈমান আছে, আমি টের পাবো কি করে? নবীজি বললেন, যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেবে আর খারাপ কাজগুলো যখন তোমাকে কষ্ট দেবে, বুঝবা তোমার ঈমান আছে। আর ভালো কাজ তোমার আনন্দ দেয় না, অন্যায় কাজ তোমারে কষ্ট দেয় না, তখন বুঝবা তোমার ঈমান নেই। শুধু দাড়ি, পাগড়ি, জুব্বা এগুলো আছে লোক দেখাতে। এদেশে এরকম বেঈমান এখন নেই, নাম ধরা লাগবে। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকে, আপনার বিবেকের উপরে কুকুরে পোশাক করিস, সেই আফসারি হুজুরের মতো তুই চিঠি। আমি আর নিচে নামলাম না। সুতরাং ঈমান যদি থাকে, কোরআনের আলোচনায় যাদাতুহুম ঈমানা, আল্লাহ বলেন তার ঈমান বাড়বে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর তাফসীর মাহফিল শেষ করার পরে যখন বাড়ি যাবে, তখন তাদের ভরসা শুধুমাত্র থাকবে আল্লাহর উপরে। আর আমি জানি এরকম শ্রোতা এখানে বসে আছে, দল মত নির্বিশেষে যারা কোরআনে কারিমের তাফসীর শোনার জন্য এসেছেন, আর একবার বলেন আলহামদুলিল্লাহ।